যতই আমি মাছ মাংস তারপর বাইরের রেস্টুরেন্টের প্রচুর হাইলি রিচ খাবার খাওয়া বা মোমো চাউমিন খাই না কেন, বাড়িতে বসে পাত পেরে হাফ প্যান্ট পরে একদম সুন্দর করে ভাত ঘি, তার সাথে আলু সিদ্ধ বেগুন সিদ্ধ পেঁয়াজের সানা পাকোড়া এই সমস্ত খাওয়াটা মজাই, আর তার সাথে ডিমের অমলেটটা তো একদম কম্পালসারি আইটেমের মধ্যে পড়ে। আর এটা হচ্ছে পেঁয়াজের সানা, পেঁয়াজের সানাটা হচ্ছে পেঁয়াজ মাখা, অনেকে এটাকে পেঁয়াজের সানা বলে, আমি যখন ছোটো থেকে গ্রাম্য ভাষায় এটাকে পেঁয়াজের সানা বলেই এসেছি। আর এটা দুর্দান্ত, পুরো ঝাল করে মাখা হয়, দুর্দান্ত। তারপরে ছিল পেঁয়াজি, আর পেঁয়াজি তো কার না ভালো লাগে ভাই, প্রত্যেক বাঙালির বাড়িতে পেঁয়াজি একটা ইমোশন, এটা আমার মনে হয়। আর পুরো একদম বেসন চালের গুঁড়া, তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একদম পুরো গরম গরম তেলে ভাজা, একটা মজাই আলাদা। তারপরে ছিল হচ্ছে চাল কুমড়ার পকোড়া, আর চাল কুমড়ার পকোড়া বা বড়া তোমরা যাই বলতে পারো, এটা তো দুর্দান্ত লাগছিলো। অ্যাকচুয়ালি এটা করার কোনো প্ল্যান ছিল না, চাল কুমড়া কিছু বেঁচে ছিল, তারপরে এটাকে কল্পনা বানিয়ে দিল চাল কুমড়ার পকোড়া। তারপরে ছিল হচ্ছে বেগুন সিদ্ধ, মানে বেগুনের সানা বা বেগুন মাখা যেটাকে বলা হয়, একদম শুকনো লঙ্কা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা হয়েছে, এটা আলাদাই স্বাদ ভাই, মানে দুর্দান্ত। আর তারপরে ছিল হচ্ছে আলু সিদ্ধ, ভাই আলু সিদ্ধর সাথে পেঁয়াজের সানা মেখে নিয়ে তার সাথে একদম সুন্দর করে খাবারটা মজাই আলাদা। কল্পনা বলছিল ডাল নেওয়ার জন্য, তার ডালটা আমি স্কিপ করে দিয়েছি, আমাকে আমি শুকনো শুকনো খাবার খেতে খুব ভালোবাসি। তারপরে যখন তার সাথে ডিমের অমলেট থাকে, তার আলাদাই কম্বিনেশান। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, আমার মুখে না খাবারের কথা মনে পড়ে লিটারেলি জল চলে আসছে, এত টেস্টি খাবার। রাত্রিবেলায় একদম সুন্দর করে এগুলা খেয়ে নিলাম। আর ডিমের অমলেট দিয়ে ভাত খাওয়ার মতো মজাই আলাদা। তোমরা সবাই যেন ডিমের অমলেট খেতে আমি খুব ভালোবাসি। হালাকি মামলেট বলি, কিন্তু এখন ভদ্র ভাষা অমলেট বলতে হচ্ছে, কারণ অনেকে কটূক্তি করছে অমলেট না, বা অমলেট বলো বা মামলেট কেন বলছো। তো এরকম আমি বলি, যেমন হচ্ছে ইঁচড়কে আমি কাঁঠালের তরকারি বলি, তো আলাদা ব্যাপার। তো যাই হোক, এটা হচ্ছে আমার খাবার প্লেট, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।